আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। অর্থাৎ আমরা ক্ষমতায় তাড়াতাড়ি না আসতে পারি এই ভয়ে তখন আমরা সবকিছু মেনে নিয়েছি। গণভোটে হা বলার জন্য আমরা একটু বেশি বলেছি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীও বলেছে, আমরাও বললাম, তারাও বললেন। এখন ওনারা ভুলে গেলেন জনগণকে যে তারা ওয়াদা দিয়েছে। কি হলো তাহলে? প্রতারণাটা কে করলো? যদি প্রতারণা বলতে হয় তাইলে তারাই জাতির সাথে প্রতারণা করেছে। যে ইলেকশনটা যাতে না হয়, পিছিয়ে যাতে না যায়, সেই জন্য আমরা এই সমস্ত সংস্কার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আগামী 1 শতাব্দী পর্যন্ত এই রাজনৈতিক প্রতারণার দায় বিএনপিকে বহন করতে হবে, খেসারত দিতে হবে। তারা যে ভুল করেছেন, যে ব্লান্ডার করেছেন, তারা এখন ক্ষমতায় আছেন, বুঝতে পারছেন না যে কত বড় ক্ষতি তারা নিজের এবং দেশের এবং দলের জন্য করেছেন। আমি আশা করি এখনো যে তারা শীঘ্রই এই আত্ম উপলব্ধিতে আসবেন এবং সেই ব্লান্ডারের জায়গা থেকে তারা দলকে ফিরিয়ে আনবেন। মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে ডক্টর ইউনূস সাহেব ব্যাগ নিয়ে পিছনে ঘুরঘুর করছেন। তার মানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছিলেন ডক্টর ইউনূস। আজকে তার প্রমাণ আমরা দেখেছি। যদি রাজপথে শক্তি দেখাতে পারেন তাহলে পতন অবশ্যই হবে।